সূরা হজ্জ, কোরবানির ছুরির নিচে পরীক্ষা আর অন্তরে লুকানো ঈমান। সূরা আল হজ্জ, সূরা ২২ আয়াত ৭৮, নাজিল মদিনায়। তোমার আল্লাহ রক্ত চান না, তিনি তোমার তাকওয়া চান। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, এটা আত্মা কাটার নাম। এটাই সূরা হজ্জের মূল শিক্ষা। সূরার প্রেক্ষাপট: নাম আল হজ্জ, হজ্জ তীর্থযাত্রা। অবতীর্ণ মদিনায়। বিষয়বস্তু: হজের মাহাত্ম্য, কিয়ামতের ভয়, কোরবানির উদ্দেশ্য, আল্লাহর প্রতি আত্মসমর্পণ, কিয়ামতের ভয়াবহ শুরু। আয়াত ১ ও ২। হে মানবজাতি, তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন ভয়াবহ এক বিষয়। আয়াত ১। মাটি কাঁপবে, মা তার শিশুকে ভুলে যাবে, মানুষ মাতালের মতো দুলবে। আল্লাহ বলছেন, এটাই কিয়ামতের বাস্তব চিত্র। হজ্জের স্মৃতি ও কোরবানির ব্যাখ্যা। আয়াত ২৭ থেকে ৩৭। হজ্জের ডাক: তুমি মানুষের মধ্যে হজ্জের ঘোষণা দাও। তারা আসবে তোমার কাছে পায়ে হেঁটে ও কৃষকায় উষ্ট্র চড়ে। আয়াত ২৭। কে দিয়েছিলেন প্রথম ঘোষণা? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন। আল্লাহ সেই ডাক পৌঁছে দিয়েছিলেন প্রজন্ম থেকে প্রজন্মে। কোরবানির উদ্দেশ্য। আয়াত ৩৬ ও ৩৭। আমি তোমাদের জন্য পশু কোরবানি নির্ধারণ করেছি, এগুলো আল্লাহর নিদর্শন। আয়াত ৩৬। কিন্তু আল্লাহ বলেন, এগুলোর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আয়াত ৩৭। এটা একটা হৃদয়ের পরীক্ষা। কে সত্যিকারে নিজের প্রিয় জিনিস কোরবান করতে পারে? সূরা হজ্জ ও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার স্মৃতি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে দেখলেন তিনি নিজের ছেলেকে কোরবান করছেন, তিনি বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তুমি কি বলো? ছেলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা ছাফফাত, আয়াত ১০২। এই ঘটনা কেবল ইতিহাস নয়, সূরা হজ্জ আমাদের শেখায়, আজও আল্লাহ আমাদের অন্তর পরীক্ষা করেন। তুমি কাকে বেশি ভালোবাসো, আল্লাহকে না নিজের স্বার্থকে? হজ্জের মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণ। আয়াত ৩২। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, তাহলে সেটি অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। আয়াত ৩২। অর্থাৎ কোরবানি, হজ্জ, তাওয়াফ, সাই, এসব বাহ্যিক ইবাদতের আসল উদ্দেশ্য হল আন্তরিকতা ও আল্লাহর ভয়। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন। আয়াত ৭৮। তোমরা আল্লাহর জন্য সংগ্রাম করো যথাযথ সংগ্রামের মতো, তিনিই তোমাদের নির্বাচিত করেছেন। আয়াত ৭৮। অর্থাৎ শুধু পশু জবাই নয়, নিজের গুনাহ, অহংকার, লোভ, এসব কাটতে হবে। শিক্ষা সংক্ষেপে। বিষয়ে আয়াত শিক্ষা: কিয়ামত ১ ও ২ ভয়, প্রস্তুতির আহ্বান। হজ্জ ২৭ আল্লাহর ডাক মানা। কোরবানি আয়াত বিয়োগ ৩৬ ও ৩৭ তাকওয়ার পরীক্ষা। নিদর্শনের সম্মান আয়াত বিয়োগ ৩২ বাহ্যিক নয়, অন্তরের ইবাদত। সংগ্রাম আয়াত বিয়োগ ৭৮ আত্মশুদ্ধির আহ্বান। উপসংহার: কোরবানির ছুরিতে শুধু পশুর গলা কাটে না, কাটা হয় অহংকার, কাটা হয় আমার বলে দাবি। আর সূরা হজ্জ আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহ আমাদের অন্তর দেখেন, রক্ত নয়। এটাই কোরবানির মূল শিক্ষা। সাবস্ক্রাইব করো যদি তুমি কোরবানির অর্থ অন্তরে ধারণ করতে চাও। কমেন্ট করো, হে আল্লাহ, আমার অন্তরকে শুদ্ধ করে দাও, যেন তা তোমার জন্য কোরবানি দিতে পারে। শেয়ার করো, কারণ হয়তো কারো অন্তরে ছুরি আজ জাগবে এই আয়াতের আলো।